চিত্রা নদীর পাড়ে জেলেপল্লির উঠোনে মনের আনন্দে আঁকাবুকি করছে শিশুরা। কেউ আঁকছে গাছের ছবি, কেউ বা নদী, ঘরবাড়ি। ছবি আঁকা শেষে কাপড়ে টাঙিয়ে প্রদর্শিত হচ্ছে রঙিন ছবিগুলো। সন্তানদের সুপ্ত প্রতিভা দেখে উৎসাহিত হচ্ছেন অভিভাবকরা। ইচ্ছে থাকলেও অর্থের অভাবে প্রাতিষ্ঠানিকভাবে ছবি আঁকা শিখতে পারে না অনেকেই। তাই বাড়ির পাশে এমন সুযোগ পেয়ে খুশি শিশুরা। ছেলেমেয়েরা এত আগ্রহী এবং এত সুন্দর ছবি এঁকেছে দেখে আমার মনটা একদম ভরে গেছে। আমারও মনে হচ্ছে যে আমার সন্তান যদি ছোট কেউ থাকতো, আমি এনে তাকে এরকম ছবি আঁকায় অংশগ্রহণ করাতাম। প্রাইমারি স্কুলের পাশে যে মালোপাড়া, এই মালোপাড়ার বাঁধাঘাটে অনেক শিশু, প্রায় 50 থেকে 60 জন শিশু তারা আজকে ছবি আঁকছে এবং সেই ছবি প্রদর্শিত হচ্ছে। এটা দেখে আসলে খুব ভালো লাগছে। আমি এখানে ছবি আঁকতে এসেছি, আমি বড় হলে আরো ছবি আঁকবো। ছবিতে রয়েছে একটি নদী, গাছপালা, ব্রিজ, পাখি, আকাশ। গোয়ালবাড়িতে এসেছি, এখানে ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। আমি বড় হয়ে আরো অনেক ছবি আঁকবো। বন ঘুড়ি উড়াচ্ছে, বিলে শাপলা ফুল ফুটিছে, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, হাঁসগুলো প্যাক প্যাক করে ডাকতিছে। শিশুদের নিয়ে এমন আয়োজনের উদ্যোক্তা বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের শিষ্য ডিডি মল্লিক। গুডুর থেকে অনুপ্রাণিত হয়ে শিশুদের নিয়ে কাজ করছেন তিনি। গড়ে তুলেছেন চারুকুঠি শিল্পালয়। ঢাকাতে আমি 22 বছর কাটানোর পরে মনে হলো যে বিশ্বমানের চিত্রশিল্পী SM সুলতান যদি বিশ্ব জয় করে নড়াইলে ফিরে আসতে পারে, তাহলে আমি কেন ঢাকা শহর থেকে এখানে আসতে পারবো না। সেই থেকে আমার কিন্তু ফিরে আসা, এবং আমি বাড়িতে একটা সংগ্রহশালা করেছি এবং সপ্তাহে একদিন শিশুরা ছবি আঁকার সুযোগ পাচ্ছে। আর যারা আমার ওখানে যেতে পারে না, আমি তাদের জন্য বছরে একবার আউটডোরে বেরিয়ে ছবি আঁকতে যাব তার বাড়ির কাছে, যেন বাবা মা এসে দেখতে পারে যে না, আমার মতো ছেলেমেয়েরা, আমার বাচ্চাদের মতো ছেলেমেয়েরা ছবি আঁকা শিখছে। বিনামূল্যে সংগ্রহশালায় গিয়ে ছবি আঁকা শেখানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও চিত্রাঙ্কনের আলো ছড়িয়ে দিচ্ছেন এই শিল্পী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।